হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম তারা একটি জায়গায় দাঁড়িয়েছিল, আর যেহেতু সে এক্সারসাইজ করছিল ওই সবগুলো দেখতে পায় কিম। তাই কিম তাকে এই জায়গায় নিয়ে আসে। তখন সে বলে, তুমি কি কাল রাতে আমাকে এক্সারসাইজ করতে দেখেছিলে? তখন সে বলে, তাই তো নিয়ে এলাম। তারপর তার কম্পিটিশন শুরু হয়ে যায়। তার মনোবল বাড়িয়ে দেয় কিম। তাই সে অনেক মনোবল নিয়ে স্টেজে চলে যায়, আর তাকে আসলেই অনেক সুন্দর লাগছিল। একে একে সবাই স্টেজে চলে আসে। আসলেই এখানে কিছুটা নার্ভাস ছিল রোজ, যেহেতু তার এজটি একটু বেশি ছিল আর তাকে বলাও হয়েছিল তার এজ বেশি, তাই কিছুটা চিন্তিত ছিল। সে যখন বাইরে বের হয় সবাই তাকে উৎসাহ দিচ্ছিল আর বলছিল চিন্তার কোনো কারণ নেই, সে জিততে পারেনি তো কি হয়েছে। এদিকে আমরা দেখতে পাই ওই লোকটিকে, যে কিনা তাদের অপোজিটেই ছিল। তাদের অপোজিটে জিমেল লোকটি আসলে এই ট্রফিটি জিতেছিল, আর সে তাদেরকে উল্টাপাল্টা কথা বলে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা লিকে দেখতে পাই, যার সাথে কথা বলছিল তার মা। লি তার মাকে সব কিছু খুলে বলে, কারণ সে শুকনা হতে চাচ্ছিল। তখন তার মা বলে, আমি তোকে ডায়েট করতে দেব না, শুকাতেও দেব না। তখন সে তার মাকে একটি পিকচার দেখায়, আর তার মাও সাথে সাথে রাজি হয়ে যায়। বলে, আচ্ছা, তোর জন্য দোয়া রইল। আমি আশা করছি তুই অনেক ভালোভাবে কাজ করতে পারবে। সিন চলে যায় পরদিন সকালে। এদিকে আমরা কিমের অপোজিটে যে জিম সেন্টার রয়েছে তার মালিক জিরানকে আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তারা এখানে বসে বসে কিমকে নিয়ে মজা নিচ্ছিল। এখানে কিম চাইলেও কিছু বলতে পারছিল না, সে কি বলবে, কারণ সব কিছুই তার হাতের বাহিরে ছিল। এদিকে আমরা রোজকে দেখতে পাই, সে তার মতো করেই কাজ করছিল। সে তার কাজে বিজি ছিল, কারণ তার এই কাজগুলো অনেক পছন্দের ছিল। সে যেহেতু জিতেনি, তার সাথে এরা তাকে মনোবল বাড়াচ্ছিল, সে পরেরবার হয়তো জিততে পারবে। তখনই আমরা কিমকে দেখতে পাই, কিমের কোলে একটি ফুটফুটে বাচ্চা ছিল, যে কিনা তাকে বাবা বলে ডাকছিল। তাকে পিচ্চি ছেলেটি বাবা বলে ডাকায় সবাই এখানে চিন্তিত হয়ে যায়, আর বলে তাদের ফেস একদমই সেম, তাদেরকে লাগছেই বাবা ছেলে, হয়তো এটা কিমের ছেলে। তখনই আমরা এখানে অন্য একটি লেডিকে আসতে দেখি, যার ছেলে ছিল ওই ছেলেটি। তখন সে বলে যে, ও আমার ছেলে, আমি বৃদ্ধ হয়েছি তাই আমি আমার ছেলেকে দেখে রাখতে পারি না। তখন সবাই তাকে উৎসাহ দিয়ে বলে, এরকম কোনো ব্যাপার নেই, তুমি কেন তোমার ছেলেকে দেখে রাখতে পারবে না? আর তুমি এখনও ইয়াং আছো, তুমি যদি চাও তাহলে আমাদের জিম সেন্টারে জিম করতে পারো। তখনই কিম তার স্টোরি শুরু করে দেয়, যেটা সে সবাইকেই শোনায়। তারপর তাদের এই ডিলটিও সাইন হয়ে যায়। সবাই এখানে অনেক খুশি ছিল। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, যে কিনা তার অফিসেই বসেছিল। তখনই তার সাথে একজন সহকর্মী এসে তাকে একটি পুতুল দেয়, আর বলে পুতুলটি সেম তোমার মতো দেখতে। আসলে পুতুলটির রং কালো ছিল আর ফেসটা একটু মোটা ছিল। তখন সে অনেক খুশি হয়ে যায়। আমরা তো খুব ভালো করেই জানি লি মন থেকে খুশি না হলেও সবার সামনে একদমই হাসি খুশি থাকতো, কারো কথাই সে আমলে নিত না। তখন তার ম্যানেজার বলে, এইসব বাদ দাও, এই পুতুলটিও অনেক সুন্দর, তাছাড়া আমাদের লিও অনেক সুন্দর। তবে আমরা এখানে বুঝতে পারি তার সহকর্মী তাকে নিয়ে অনেক জেলাস ফিল করতো। তখন সে তাকে একটি অফার দেয়, বলে তুই ওই জায়গায় যেতে পারবি, তুই যদি মিডিয়াতে কাজ করিস তাহলে ভালোই হবে, তবে তোর এই মোটা ফেসটা আরও বেশি মোটা লাগবে। তখনই তার মাথায় আইডিয়া আসে জিমের, তাই সে জিম করার জন্য সাথে সাথেই জিমে চলে আসে। তখন তার মাথায় এইটাও আইডিয়া আসে যে সে ডায়েট করবে, তাহলে সে হয়তো তাড়াতাড়ি ওজন কমাতে পারবে। তাই সে সব কিছু কিমকে খুলে বলে। কিম বলে, অবশ্যই করবে, তুমি অবশ্যই পারবে, পারবে না কেন? তখনই আমরা ওই পিচ্চি বাচ্চার মাকে দেখতে পাই। পিচ্চি বাচ্চার মা পিচ্চিকে নিয়ে চলে আসে। সে যখন জিম করছিল তখন কিম তার বাচ্চাকে লালন পালন করছিল বা রাখছিল। এটা দেখে তার মা বলে, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। তখন কিম বলে, এটা তো কিছুই না, এই বিষয় নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না, আমি এই বিষয়ে অনেক সতর্ক, বাচ্চাদের আমার অনেক ভালো লাগে। তখন মহিলাগুলোও বলে, হ্যাঁ, তুমি তো আমাদের কিমকে চিনো না, অনেক, তাই সে একটি নয় অনেকগুলো বাচ্চা একসাথে দেখাশোনা করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন প্রতিদিন কিন্তু জিম করার জন্য আসবেন, জিম মিস দিলে হবে না। এদিকে আমরা কিমকে দেখতে পাই, তার শরীর আসলেই খারাপ ছিল। লি এখানে তার নিজের কথা চিন্তা করে, কারণ যখনই তার মন খারাপ হতো তখনই সে খাবার খেত, যখনই তার মন ভালো থাকতো তখনও সে খাবারই খেত। সে যে কোনো কাজেই খাবার খেত, তার কোনো কাজ না করতে পারলেও সে খাবারই খেত। এই খাবার খাওয়ার কারণেই তার হেলথ এতটা খারাপ হয়েছে। এখন সে সিদ্ধান্ত নিয়েছে আর আনহেলদি খাবার খাবে না, তাই তার বোনকেও বলে দেয় আর সবাইকেও বলে দেয় সে আর কোনো আনহেলদি খাবার খাবে না। যখন সে অফিসে আসে দেখতে পায় আজ তার পছন্দের খাবারগুলো তৈরি করা হয়েছিল অফিসের লাঞ্চ বক্সে, তবে সে এইগুলো খাবে না, সে তো তার ডায়েটের খাবার খাবে। বাহিরে যখন বসে
খাবার খাচ্ছিল তখন তার প্লেটে একটি পাউরুটির পিস চলে আসে। সে খাবে কিনা এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। সে যখন খাবারটি খেতে চাচ্ছিল পিছন থেকে কিম তাকে না করে। তাছাড়াও তার সহপাঠী বুঝতে পারে না সে খাবারটা খাবে কিনা। তারপর সে এটাকে ফেলে দেয়, খাবারটা আর খায় না, সে হেলদি ফুডই খায়। এখানে আমরা বুঝতে পারি তার লক্ষ্য একদমই স্থির ছিল। সে এখন থেকে আর লক্ষ্যে অস্থির হবে না, সে তার ডায়েট চ্যালেঞ্জ পূরণ করেই ছাড়বে। তারপর এদিকে আমরা ওই লেডিকে দেখতে পাই যে কিনা তার বাচ্চা নিয়ে আসে। আসলে তার বাচ্চাটি অনেক কিউট ছিল। এখানে আমাদের কিম তার সহপাঠীকে বাচ্চাটিকে গছায়, কিন্তু এই বাচ্চাটিও কান্না করে দেয়, সাথে তার সহপাঠীও কান্না করে, কারণ সে কখনোই বাচ্চা রাখেনি, তার বাচ্চা রাখার কোনো অভিজ্ঞতা নেই। তারপর আমাদের কিম কি করবে, সে না পারতে বাচ্চাটিকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। তখনই তার শত্রু, জীবন শত্রুও বলতে পারেন বা তার সাথে কম্পিটিশন করে কম্পিটিটরও বলতে পারেন, সে চলে আসে তাকে উল্টাপাল্টা কথা শোনানোর জন্য। বলে, ও তার মানে এখন এই অবস্থা তোমার জিমের, তুমি বাচ্চার মাকে নিয়ে এসে জিম করাও। তখনই এখানে আমরা লিকে দেখতে পাই যে কিনা তার জিম সেন্টারের দিকেই যাচ্ছিল। তখন ওই লোকটি তাকে বলে যে আমার জিম সেন্টারে রেখে ওর জিম সেন্টারে কেন যাচ্ছ। তবে লি এখানে কারো কথাই পাত্তা দেয় না, সে তার মতো জিম করছিল। তখনই এখানে কিম চলে আসে তাকে হেল্প করার জন্য। সে তো তাকে জিমে হেল্প করছিল আর সে ঠিকঠাকভাবেই তার জিমগুলো কমপ্লিট করে। তখনই এখানে ওই মহিলাগুলো খাবার নিয়ে আসে, যেই খাবারগুলো দেখে তার খেতে মন চায়, তবে সে এখান থেকে সরে যায়, বলে না আমি খাবার খাবো না। তখন তারা তাকে অনেক জোর করে, বলে পিৎজা অনেক মজা, তুমি খেতে পারো। তারপর সে এখান থেকে চলে যায় আর গিয়ে কিমের কাছে বলতে শুরু করে, দেখো তোমার জিমের লোকেরা আমাকে ডিস্টার্ব করছে, আমি যেই খাবারগুলো খেতে চাই না ওরা ওই খাবারগুলো আমাকে খাওয়ার জন্য জোরাজোরি করছে। যেহেতু সে একটু অন্যমনস্ক ছিল বা তার মাইন্ড অন্যদিকে সেট ছিল, তাই কিম তার কোনো আনসার করে না। তখন সে বলে, তুমি কেমন লোক যে কোনো কথার আনসার করতে পারো না বা কাউকে মনোযোগ দেও না, তুমি না জিম ওনার, তাহলে এইভাবে কথা বলো কেন। তারপর তাকে রোজ এখান থেকে সরিয়ে নিয়ে যায়। সিন পরিবর্তন হয় তার বাসায়। এখানে আমরা লিয়ার বোন আর তার বয়ফ্রেন্ডকে খাবার খেতে দেখি। তারা বসে চাউমিন খাচ্ছিল, তখনই এখানে লি চলে আসে। লি তো চাউমিন দেখে একদমই তার মাথা নষ্ট হয়ে যায়। সে বলে, এগুলো এখানে খেয়ে এনেছে, এক্ষুনি সরিয়ে নাও, না হয় তোমাদের অবস্থা খারাপ করে দেব। আসলে তার মনোযোগ এই দিকেই ছিল, কারণ সে এইসব অনেক পছন্দ করত। তারপরে সে খাবারগুলো খেতে পারে না, যেহেতু তার এইগুলো নিষেধ ছিল। এদিকে আমরা আমাদের কিমকে দেখতে পাই যে কিনা জিম করছিল। তখনই তার চোখের সামনে ওই পিচ্চি বাচ্চাটি ভেসে ওঠে। পিচ্চি বাচ্চাকে দেখার কারণে সে কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছিল না। তার মনে হচ্ছিল যে মেন্টালি সে অসুস্থ হয়ে পড়েছে। তখনই ওই পিচ্চি বাচ্চার মাটি তাকে কল করে বলে যে আপনি কি অবসর আছেন, তাহলে আমি জিম সেন্টারে আসতাম। তখন সে বলে, না আমি তো অসুস্থ, আজ ডক্টরের কাছে যাব, আপনি অন্য কোনো দিন চলে আইসেন। তখন মহিলাটি বলে আচ্ছা। এই সিনটি এখানে কাজ করে আমাদের লিকে দেখানো হয় যে কিনা তার অফিসেই ছিল, আজ তার ইন্টারভিউ। সে ইন্টারভিউয়ের দিকে না মনোযোগ দিয়ে সে শুধু ওই বার্গারের দিকেই মনোযোগ দিচ্ছিল। যে মহিলাটি তার ইন্টারভিউ নিচ্ছিল সেই মহিলাটি বার্গারটি নিয়ে এসেছিল। সে ইন্টারভিউ নিয়ে কী কথা বলবে, বারবার শুধু সে বার্গার নিয়েই কথা বলছিল, কারণ তার বার্গার অনেক পছন্দ ছিল। মহিলাটি চলে যাওয়ার পর তার চিপ তাকে অনেক বকাঝকা করে, বলে তুমি তোমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে যদি আলাদা না করতে পারো তাহলে তোমার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হবে। এখানে তার সাথে থাকা অন্য একটি মেয়ে বলে, আগে তুমি ছিলে একদম মিষ্টি লাউয়ের মতো আর এখন হচ্ছে টমেটোর মতো, তোমার তো কোনো উন্নতিই হয়নি। এখানে তার মন আবারও খারাপ হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা কিমকে দেখতে পাই যে কিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তার নজর পড়ে ওই বাচ্চাটির দিকে। বাচ্চাটি দেখে তাকে বাবা বাবা বলে ডাকছিল। তখন সে এখান থেকে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে সে একটি ফটোশপের ভিতরে চলে যায় আর এখানে একটি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মিলে ফটো ওঠাচ্ছিল। তখনই সে এখান থেকে বেরিয়ে আসে আর ওই মহিলাটির নজর তার দিকে পড়ে। মুখ লুকানোর সত্ত্বেও মহিলাটি তাকে চিনতে পারে। তখন সে এমন অ্যাক্টিং করে যে সে মহিলাটিকে দেখতেই পায়নি। তখন মহিলাটি বলে, ও আচ্ছা। তখন এখানে ওই কাপলগুলো চলে আসে আর বলে, দেখুন আপনার জন্য আমাদের পিকচার খারাপ হয়েছে, আপনাকে আমাদের টাকাটা ফেরত দিতে হবে। তখন তার কাছে কোনো টাকা না থাকায় সে টাকা ফেরত দিতে পারে না। তখন ওই পিচ্চি বাচ্চার মাটি টাকা ফেরত দেয় আর বলে, এই নিন টাকা। এখানে পিচ্চি বাচ্চার মাটি বুঝতে পারে কেন কিম তাদের কাছ থেকে পালাচ্ছিল। তখন পিচ্চি বাচ্চাটি কিমের কাছে আসার জন্য কান্না করে, তবে তার মা তাকে সরিয়ে নেয়। কিম তাকে নিতেই যাবে, তখন তার মা বলে তার প্রয়োজন নেই। তারপর তার মা তাকে একটি গিফট করে এখান থেকে চলে যায়। এখানে তার অনেক খারাপ লাগে, কারণ এই পিচ্চি বাচ্চাটির জন্যই সে পালানোর চেষ্টা করেছিল, তবে তার মা তো তাকে গিফট দেওয়ার জন্য এসেছিল। আর পিচ্চি বাচ্চাটিও অনেক মায়াবী ছিল, তাকে অনেক পছন্দ করত। আজ লিয়ের লাইভ পডকাস্ট ছিল, তবে সে কীভাবে এই জায়গায় যাবে এটা সে বুঝতে পারছিল না। তার বস এসে তাকে যেতে বলে। এদিকে তারই এক সহকর্মী খাবার নিয়ে আসে, এগুলো ছিল জাঙ্ক ফুড।
কিন্তু তার তো এইসব নিষেধ ছিল। তার সহকর্মী এসে বলে, তুমি তো এইসব খেতে পারবে না, কারণ তুমি তো ডায়েট করছো, তাই না? তখন সে কি বলবে, কিছুই বলার ছিল না তার। কিন্তু তার মনে অনেক খেতে ইচ্ছে করছিল, তবে সে চাইলেও খেতে পারবে না। অন্যদিকে কিমকে দেখানো হয় যে কিনা তার জিম সেন্টারে বসেছিল, তবে তার মন অনেক খারাপ, কারণ সে চাইলেও কিছু করতে পারছিল না। ওই মহিলাটির জন্য তার মন খারাপ হচ্ছিল। তখনই তার সহকর্মী এসে তাকে বলে ওই মহিলাটি তার বাচ্চাকে নিয়ে সুপার শপে শপিং করার জন্য এসেছে। তখন সে চিন্তা করে ওই মহিলাটির সাথে দেখা করবে আর তার কাছে গিয়ে ক্ষমা চাইবে, কারণ সে যা করেছিল মহিলার সাথে একদমই ঠিক করেনি। তখন সে দৌড়াতে শুরু করে। আমরা দেখতে পাই সে দৌড়াতে দৌড়াতে ওই জায়গায় পৌঁছে যায়, আর গিয়ে দেখতে পায় যে মহিলার বাচ্চাটি অনেক কান্না করছিল। মহিলাটি তার বাচ্চাকে শান্ত করার অনেক চেষ্টা করে, তবে সে শান্ত করতে পারছিল না। তখন কিম গিয়ে মহিলাটিকে বলে, আপনি ভুল এক্সারসাইজ করছেন, এক্সারসাইজগুলো এভাবে করতে হয় না। একথা বলে তার বাচ্চাকে খুলে নিয়ে নেয় আর সে এক্সারসাইজগুলো দেখাতে শুরু করে, আর ওই বাচ্চাটিও হেসে ওঠে। তখন এখানে সে বলে যে আপনার সাথে আপনার বাচ্চারও এক্সারসাইজের প্রয়োজন। তখন মহিলাটি তাকে সরি জানায় আর বলে, আমার দ্বারা ভুল হয়েছে। কিমও তার ভুল স্বীকার করে নেয় আর বলে, বাচ্চাদের জন্য এখন আমাদের জিম সেন্টারে একটি জিম সেন্টার তৈরি হবে। এখানে আমরা একটি স্পেস রাখবো যেখানে বাচ্চাদেরকেও এক্সারসাইজ করানো হবে, বাচ্চারাও এখানে আসতে পারবে। এই প্ল্যান অনুযায়ী সে কাজ করতে শুরু করে, আর পরদিন আমরা তার রেজাল্ট দেখতে পাই। এখানে প্রত্যেকটি মাই তার বাচ্চাদের নিয়ে আসতো বাচ্চাদের এক্সারসাইজ করানোর জন্য। এখানে বাচ্চারা অনেক হাসি খুশি সময় কাটাতো, তাছাড়া মায়েরাও সময় পেয়ে যেত এক্সারসাইজের জন্য। এতে অনেক হেল্প করেছিল ওই বাচ্চার মাটি, সে প্রমোট করে দিয়েছিল তাদের জিম সেন্টার। এদিকে আমরা আমাদের লিকে দেখতে পাই যে কিনা তার ম্যানেজারের কাছে আসে আর তাকে বলে, স্যার আমি এইসব করতে পারবো কি? তখন ম্যানেজার বলে, হ্যাঁ পারবে। তখন তাদের চোখে চোখে কথা হয়। এখানে লি মনে করে ম্যানেজার তাকে বলেছে খাবার নিয়ে চলে যাওয়ার কথা, তাই সে খাবারের প্যাকেট উঠিয়ে এখান থেকে চলে যায়। আর ম্যানেজার তো অবাক, সে খুঁজতে শুরু করে তার খাবার, তবে সে খাবারগুলো আর খুঁজে পায় না। এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা খাবার খাওয়ার জন্য বাহিরে বের হয়ে আসে। তার এই খাবারের প্রতি অনেক লোভ ছিল। তখনই তার খাবারটি কেউ চুরি করে পালিয়ে যায়। লোকটির পেছনে সে দৌড়াতে শুরু করে। তখনই এখানে কিম চলে আসে আর লোকটিকে ধরে ফেলে। তারপর সে তার পার্সেলটি বাঁচিয়ে নিয়ে যায় আর তাকে অনেক মারধর করে। কিম তারপর পার্সেলটি নিয়ে তার হাতে পৌঁছে দেয় আর বলে, পার্সেলটি পেয়ে কি তুমি খুশি? তখন তো সে কান্নায় ভেঙে পড়ে, বলে, আমার এই খাবারের প্রতি অনেক লোভ ছিল, আমি অনেক দিন যাবৎ খাবারগুলো খেতে পারছি না। যেহেতু আমার ওয়েট বেড়ে গিয়েছিল, তাই তো তুমি নিষেধ করেছিল খাবারগুলো খাওয়ার জন্য, তাই আর আমি খাবারগুলো খেতে পারছি না, এই জন্য আমার অনেক মন খারাপ। সে তো কান্নায় ভেঙে পড়ে। তখন কিম তার মুখে খাবারগুলো তুলে দেয়, সে খাবারগুলো খায়। তারপর বলে যে, তুমি বলেছ এই জন্যই আমি খাবারগুলো খাচ্ছি, না হয় আমি খাবার খেতাম না। এই খাবারের প্রতি আমার কোনো লোভ নেই, তুমি বলেছ আর আমার পেটে অনেক ক্ষুধা, তাই খাবারগুলো খেয়েছি। দেখলেন, কিছুক্ষণ আগেই বলল তার নাকি অনেক মন চাইছিল এই খাবারগুলো খেতে, এখন আবার সে বলছে কিম বলছে বলেই খাচ্ছে, না হয় খাবার খেত না। এই হচ্ছে লিয়ের কাহিনী। তবে লিয়ের আজ রাতেই প্রোগ্রাম ছিল, এই বিষয়টা নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল। এদিকে আমরা কিমকে দেখতে পাই যে কিনা বসেই ছিল। তখনই তার ফোনে একটি নোটিফিকেশান আসে। ফোনটি ওপেন করার পরই সে দেখতে পায় এটা অন্য কিছু না, আমাদের লিয়ের প্রোগ্রাম ছিল। লিকে প্রোগ্রামে অনেক সুন্দর লাগছিল, সে সবার সাথে ডান্সও করে। সবাই এই সব দেখে অনেক খুশি হয়। সাথে তার অফিসের বস তো তাকে একদমই শুভেচ্ছা জানায়, বলে তুমি এত সুন্দর কাজ করবে তা আমরা কল্পনাও করতে পারিনি। তার কাজ সবাই দেখে, ওই পিচ্চি বাচ্চাটা পর্যন্ত তার কাজ মিস করে না। তার এই প্রোগ্রামগুলো সবাই অনেক এনজয় করছিল আর বলছিল সে অনেক ভালো কাজ করেছে। লি এখানে জানতে পারে তার এক্স বয়ফ্রেন্ড তার ভিডিও দেখেছিল, সে তার ভিডিওগুলো রিপিট দেখছিল। সে জানতে চাচ্ছিল তার ভিডিওগুলো কেমন হচ্ছে। সে যখন তার ভিডিও দেখছিল তখনই তার ফোনে একটি নোটিফিকেশান আসে। নোটিফিকেশান অন্য কিছু না, তার এক্স বয়ফ্রেন্ড তাকে একটি টেক্সট পাঠিয়েছিল, তবে এটা সে ডিলিট করে দেয় সাথে সাথেই, যার কারণে সে আর কিছুই দেখতে পারে না। সে কী লিখেছিল এই বিষয়টা নিয়ে সে খুবই চিন্তায় থাকে, যার কারণে জিমে এসে সে ট্রেডমিলের একদম স্পিড বাড়িয়ে দেয় আর ট্রেডমিল একদমই নষ্ট হয়ে যায়। তখনই এখানে ডক্টর চলে আসে। ডক্টর বলে যে এটাকে আর জীবিত করা যাবে না, এটা মারা গিয়েছে। এই কথা শুনে তো সবাই চমকে যায়, বলে এটা হতে পারে না, তুমি মরতে পারো না। কি মনে করছেন, আমার মতো আপনারাও কি এটাই মনে করছেন যে লি মারা গিয়েছে? আসলে এসব কিছুই না, এখানে ট্রেডমিল নষ্ট হয়েছে আর ডক্টরটি ছিল ট্রেডমিলের ডক্টর। এমনিতেই তো এরা গরিব মানুষ, ঠিকঠাকভাবে কিছুই কিনতে পারে না, তার উপর দিয়ে ট্রেডমিল নষ্ট হলো, এখন তারা এটা কিভাবে ম্যানেজ করবে? তখন তারা সিদ্ধান্ত নেয় নতুন লোককে তাদের জিমে ভর্তি করাতে হবে। এই জন্য তারা প্ল্যান করে কিভাবে লোকদের তাদের জিমে আনতে পারে। তখন লি বলে, আপনারা একটি কাজ করতে পারেন, 24 ঘন্টা পার্সোনাল ট্রেনিং দিতে পারেন, এতে আমার অনেক লাভ হয়েছে।
রোজ তখন বলে এটা তো অনেক এক্সপেন্সিভ, এটা তো অনেকেই নিতে পারবে না, চাইলেও তারা এটা করতে পারবে না। লি বলে হোক না, যাই হোক, লোক টাকা দিতে এতটা চিন্তা করে না যদি তাদের ওজনটা কমে যায়, যেমনটা আমার সাথে হয়েছে। রোজ তখন বলে আমাদের অপোজিটে এত ভালো একটি ট্রেনিং সেন্টার রয়েছে, এটা ছেড়ে কি কেউ আমাদের কাছে আসবে? তখন দেখতে পায় তারা আসলে এখানে মজা করার জন্য আসে। তখন এখানে লি বলে যে আমাদের পুরাতন কাস্টমারের দিকে নজর দিতে হবে, পুরাতন কাস্টমারের ভালো রেজাল্ট দেখলে সবাই হয়তো আমাদের কাছে আসতে পারে। তখন এখানে রোজ বলে যে আমাদের কাছে কেউ আসবে না, কারণ আমাদের জিম সেন্টার অনেক পুরনো, এখানের জিনিসপত্র অনেক পুরনো। লি বলে যতই পুরনো হোক, তবে মানুষ এখানের অনেক ভালো, তোমরা অনেক ভালো ট্রেনিং করো। মিস্টার কিমের জন্যই আমি ওজন কমিয়ে সফলতা পেয়েছি। তখনই কিম তার কাজ শুরু করে দেয়। 24 আওয়ার হেলথ প্ল্যানিংয়ে সে তার টাকার পরিমাণ কমিয়ে দেয়। 30% ডিসকাউন্ট দেওয়ার পরও তার কাছে কেউ আসছিল না। তারপর সে প্রত্যেকটি লোকের কাছে কাছে গিয়ে বলতে শুরু করে, আপনারা 24 ঘন্টা এই সুবিধা পাবেন যদি আমাকে ট্রেনার হিসেবে চুজ করেন। তবে কেউই এখানে রাজি হচ্ছিল না। তখন এখানে লি বলে যে আমি যে কোনো বিনিময়ে আপনার কাছে কাস্টমার নিয়ে আসব। তারপর সে ওই 3 লেডির কাছে চলে যায়, তার স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলে যে আমি আগে অনেক হেলদি ছিলাম, এখন অনেক স্লিম হয়েছি শুধুমাত্র এই ট্রেনিংয়ের মাধ্যমে, তোমরা চাইলে এই ট্রেনিং করতে পারো। তারপর সে তার পিকচার দেখায়। তখন এখানের ওই গোলুমলু বা হেলদি মহিলাটি তাকে তার একটি পিকচার দেখিয়ে বলে এটা তো ফিল্টারের মাধ্যমে করা যায়, দেখো তো আমার পিকচার, মনে হবে এটা আমি। তখন তার সব প্ল্যান ব্যর্থ হয়। সে অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তবে তারা কোনোভাবেই তার কথা বুঝতে নারাজ। তারা বলে আমরা সুস্থ আছি, তুমি নিজের সুস্থতা নিয়ে চিন্তা করো, আমাদের নিয়ে চিন্তা করবে না। তারপর সে হতাশ হয়ে আবারও চলে আসে কিমের কাছে। তখনই এখানে একটি মহিলা চলে আসে। মহিলাটি আসে আর বলে আমি কি পার্সোনাল ট্রেনার পাবো, সে কি আমার ওজন কমিয়ে দিতে পারবে? তখন লি বলে হ্যাঁ অবশ্যই পারবো, পারবো না কেন। এখানে তারা অনেক খুশি হয়ে যায় আর মহিলাটিকে কাল থেকেই আসতে বলে। তাদের খুশির তো একদমই আত্মহারা ছিল। এখানে লিয়ের হাত অনেক শক্ত ছিল। তখন কিম বলে আমি তোমাকে একটি ক্রিম ইউজ করতে দিয়ে দিব, ওই ক্রিমটি যদি তুমি ইউজ করো তাহলে তোমার হাত অনেক সফট হয়ে যাবে। লি তখন কিমের কাছ থেকে বিদায় নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় গিয়ে তার ছোট বোনকে দেখতে পায় যে কিনা কান্না করে একদম মঞ্জলিকার অবস্থা করে রেখেছে। তার ফেস দেখে মঞ্জলিকাই মনে হচ্ছিল। লি তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। সে সব কিছু তাকে খুলে বলে তার ব্রেকআপ হয়েছে। তার বয়ফ্রেন্ড তাকে বলেছে তার জন্য সে কাজে মনোযোগ দিতে পারছে না। লি বলে তোর বয়ফ্রেন্ড কাজও করে? আমার তো তাকে দেখে কখনোই মনে হয়নি। তখন তার বোনের কান্না দেখে সে আর কিছু বলতে পারে না। সে তাকে বলে যে আমারও যখন ব্রেকআপ হয়েছিল তখন আমারও একই অবস্থা ছিল, এখন তো আমি নর্মাল আছি, তুইও ঠিক হয়ে যাবে, সময় দে নিজেকে, তাহলেই সব কিছু পারফেক্ট হয়ে যাবে। লি তখন তার ছোটো বোনকে বলে তুই চাইলেই আমার সাথে জিমে যেতে পারিস, তাহলে তোর বডি স্ট্রাকচার ঠিক হয়ে যাবে। তখন তার বোন জিমে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। নেক্সট সিনে আন্টি চলে আসে, যে কিনা কিমকে অনেক জ্বালাতন করে, তাকে উল্টাপাল্টা প্রশ্ন করে, বারবার তাকে ডাকে। এতে সে কিছুটা বিরক্ত হয়ে যায়। মনে মনে ভাবে এর থেকে তো অনেক ভালো ছিল ওই বাচ্চার মাটা, যার সাথে আমি জিম করতাম। কিম চাইলেও এখানে কিছু করতে পারতো না, কারণ তাদেরকে টাকা দিতে হবে, এত টাকা তাদের কাছে নেই। তাছাড়াও তাদের জিম সেন্টারের অবস্থা খুবই বাজে। অন্যদিকে অফিসে লিকে দেখানো হয় লিয়ের প্রমোশন হয়। বস তার উপর অনেক খুশি ছিল। বস তাকে বলে তোমার শোটি অনেক হিট হয়েছে, তাই তোমার প্রমোশন হয়েছে। একথা শুনে তার বান্ধবী বলে বা তার যে সহকর্মী ছিল সে বলে যে তোমার প্রমোশনের কারণ তোমার এক্স বয়ফ্রেন্ড, তাছাড়া আর কেউই না, না হয় তোমার মতো এত কুৎসিত দেখতে মেয়ে কীভাবে প্রমোশন পেয়ে যায়। লি বলে আমি আমার ট্যালেন্টের জন্য প্রমোশন পেয়েছি, তাছাড়াও আমি তোমাদের কিছু করিনি যে তোমরা আমার সাথে উল্টাপাল্টা আচরণ করবে। বস সবার সামনেই লিয়ের অনেক প্রশংসা করে আর সবাই জ্বলতে শুরু করে। সিন পরিবর্তন হয়, আমরা লিকে দেখতে পাই লি তার বোনকে নিয়ে জিম সেন্টারে আসে আর তাকে বলে জিম করলে মন ভালো হয়ে যাবে। কিম লিয়ের বোনকে দেখে চিনতে পারে আর সেও তাকে দেখে চিনে যায়। কিছু বলার আগেই সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এখানে লি কেমন যেন কথা বলছিল। তখনই এখানে লি চলে আসে আর বলে কি হচ্ছে তোমাদের মধ্যে, তোমরা কি একে অপরের সাথে পরিচয় হয়েছ? তখন তার বোন বলে হ্যাঁ আপু, ওনার সাথে আমি পরিচিত। তখন কিম বলে চল তুই আমার সাথে, আমি তোকে আজ জিম করাবো, তুই আমার কাছ থেকে জিম করা শিখবি। সবাই তো লিকে দেখে অবাক, কারণ সে অনেক ওয়েট নিয়ে এক্সারসাইজ করছিল যেগুলো সে আর আগে করেনি। সে তার বোনের সামনে নিজের পাওয়ার বা নিজের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছিল। এতে তার বোন মোটিভ হয়, সেও জিম করতে শুরু করে।
কিম লিয়ের দিকে তাকিয়ে থাকে, কী করবে সে বুঝতে পারে না। তার এক্সারসাইজ দেখে তো সে অনেক খুশি ছিল। তার বোনও নিজের মতো এক্সারসাইজ করছিল, কিন্তু ওই মহিলাটি তো উল্টাপাল্টা কাজ করছিল। সে গিয়ে দেখতে পায় তার শখের একটি টয় সে ভেঙে দিয়েছে। কি বলবে, কিছু বলার ছিল না, কারণ যদি কিছু বলে তাহলে তার এত টাকার কাস্টমার চলে যাবে। সে তো মনে মনে কান্না করে যে আমার এত শখের টয়টা ভেঙে দিল। রিয়ে রীতিমতো কান্নাই করে দিবে, তার এমন অবস্থা। তবে সে কিছুই করতে পারে না, কারণ এখানে সে চাইলেও কিছু করতে পারতো না। পরদিন ওই লেডিটি তাকে নিয়ে যায় ট্রিট দেওয়ার জন্য। মহিলাটি কিমকে বলে তোমার যা খেতে মন চায় খেতে পারো, সব টাকা আমি দিব। তখন কিম জিজ্ঞাসা করে কেন ম্যাম, টাকা আপনি কেন দিবেন? তখন সে বলে চুপ করো, আমি তোমাকে বলছি, কারণ ওই দিন আমি তোমার টয় ভেঙেছিলাম। মহিলাটি লক্ষ্য করে তার হাজব্যান্ড অন্য একটি মেয়ের সাথে ডেটে এসেছে। তখন সে সব কিছু খুলে বলে কিমকে। কিম বলে তুমি লুকাচ্ছ কেন? তখন সে বলে প্রশ্ন পরে করো, আগে আমাকে হাইড করতে সাহায্য করো। তখন সে মহিলাটির মাথা একদমই জিনিসপত্রের মধ্যে লাগিয়ে দেয়। আসলে এখানে খাবার ছিল, খাবারের মধ্যেই লাগিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি তার হাজব্যান্ড তাকে চিনতে পারেনি। তখন মহিলাটি অনেক খুশি হয়ে যায় আর বলে আমার হাজব্যান্ড আমাকে চিনতে পারেনি, এই জন্য তোমাকে ধন্যবাদ। কিম মহিলাটিকে বলে আপনার উচিত ছিল আপনার হাজব্যান্ডের সামনে গিয়ে ওকে বকাঝকা করা, সরাসরি ধরা, কিন্তু আপনি এমনটা কেন করলেন না? তখন মহিলাটি বলতে শুরু করে আমি যে ওকে ছেড়ে দিব ওই টাকাটা আমার কাছে নেই। তাছাড়াও আমার একটি মেয়ে আছে, মেয়ের এখনও বিয়ে হয়নি। তাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি তার সত্যটা জানলেও কিছু করতে পারবো না। ওকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। এই জন্যই আমি ওকে ছাড়তে পারছি না। কিম তার প্রত্যেকটি বিষয় বুঝতে পারে আর তাকে বলে যে আমি তোমাকে মুভ অন করতে সাহায্য করব। জিয়ান জিমে এসে চিন্তা করে সে কীভাবে মহিলাটিকে সাহায্য করবে। তার কাছে তো কোনো উপায় জানা নেই। মহিলাটিকে কিভাবে মুভ অন করাবে এই বিষয় নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল। চিন্তা করতে করতে জিম করছিল। তখনই এখানে লি চলে আসে আর তাকে হেল্প করার কথা বলে। লি তখন বলে মহিলাটিকে তুমি এক্সারসাইজ করাও, তাহলেই মহিলাটি ঠিক হয়ে যাবে। তখন সে বলে কিভাবে কিম তখন বলে জিম করলে কিভাবে মুভ অন হয়। তখন লি বলে আমিও তো জিম করে মুভ অন করেছি, আমারও তো ব্রেকআপ হয়েছিল। তখন সে বুঝতে পারে আসলে হয়তো জিম করে মুভ অন করানো সম্ভব। তাই সে মনে মনে চিন্তা করে মহিলাটি আসার পরই তাকে জিম করতে দিবে। সে যেমনটা চিন্তা করে তেমনটাই করতে শুরু করে। মহিলাটি আসার পর সে মহিলাটিকে বলে এক্সারসাইজ করার কথা। মহিলাটিও তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে যেহেতু মহিলাটির অনেক কেয়ার করত, তাই মহিলাটি তাকে সবসময় মানত। মহিলাটি তার কথা অনুযায়ী জিম করতে শুরু করে। মাঝে মাঝে মহিলাটির অনেক খারাপ লাগতো, কারণ সে এতগুলো এক্সারসাইজ একসাথে করতে পারতো না। তারপরও সে এক্সারসাইজগুলো করে অনেক সুন্দর হয়ে যেত, তাই সে এক্সারসাইজগুলো করতে রাজি হয়ে যায়। তখন ওই দিকের দুইজন মহিলা এসে তাকে ডাকতে শুরু করে বাহিরে যাওয়ার জন্য। সে যখন বাহিরে যায় তখনই সে দেখতে পায় তার হাজব্যান্ড আর তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তার মন খারাপ হয়, কী করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার হাজব্যান্ড তার গার্লফ্রেন্ডকে কলিগ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তখন মেয়েটি বলে আপনার হাতের রান্না অনেক মজা, আপনি আমাদের যে রান্না করে দেন ওগুলো আমার ভালো লাগে। তখন তার হাজব্যান্ড বলে আচ্ছা তাহলে কাল আমাদের জন্য রান্না করে দিও। এতে সে অনেক রেগে যায়। যেহেতু সে এখন জিম করছিল তাই তার শরীরে অনেক শক্তি থাকে। সে অনেক বাজেভাবে তার হাজব্যান্ডকে মারে, বলে কুত্তার বাচ্চা, আমি খুব ভালো করেই জানতাম তুই আগে থেকেই রিলেশনে আছিস, কিন্তু আমি কখনোই এটা বুঝতে দেইনি। আগে আমার মধ্যে এতটা শক্তি ছিল না, এতটা সাহস ছিল না। এখন আমার মধ্যে সব কিছুই আছে, তোকে তো আমি আজ মেরেই ফেলবো। তুই আমাকে যে পরিমাণে ধোঁকা দিয়েছিস এই পরিমাণে ধোঁকা হয়তো কেউ কাউকে দেয়নি। তারপরে এখানে সবাই চলে আসে আর সবাই অনেক খুশি হয় তার এই ব্যবহারে। এদিকে আমরা দুই বোনকে দেখতে পাই। তারা দুই বোন তাদের মতো এক্সারসাইজ করছিল। এখন তার বোনেরও অনেক মন ভালো হয়ে যায়। লিকে সবাই বলে ড্রিঙ্ক করার কথা, যদি সে ড্রিঙ্ক না করতে পারে তাহলে সে এক পায়ে দাঁড়িয়ে থাকবে। সে তো খুব ভালোভাবেই তার ড্রিঙ্কটা শেষ করে ফেলে। তারপর সে একের পর এক ড্রিঙ্ক করতে থাকে, তাও আবার এক পায়ে দাঁড়িয়েই ড্রিঙ্ক করছিল। এখানে তাকে এই টাস্ক দেওয়া হয়নি, তারপর সে এটা করছিল। এখানে সবাই অনেক হাসি খুশিভাবে সময় কাটায়। তারপর দুই বোন বাসার দিকে রওনা হয়। তারা যখন বাসার দিকে যাচ্ছিল তখনই তারা একজন বৃদ্ধ লোককে দেখতে পায়, যে কিনা অনেক কষ্ট করে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। তারপর তারা দুই বোন ওগুলো ঠেলতে শুরু করে। লি তার এক্স বয়ফ্রেন্ডকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর লুকিয়ে পড়ে। তখন তার বোন বলে তুই না বলেছিলি তুই তোর বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিস, মুভ অন করেছিস, তাহলে এই তোর মুভ অনের নমুনা। তুই আমাকে জ্ঞান দিতে আসিস আর নিজেই তো ব্রেকআপ করতে পারলি না। তারপর সে আবার তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে কথা বলতে শুরু করে। আর এদিকে আমরা লিকে কান্না করতে দেখি, তার অনেক কষ্ট হচ্ছিল তার বয়ফ্রেন্ডের জন্য। তারপরও সে কিছু করতে পারছিল না, বসে বসে রাস্তায় কান্না করা ছাড়া। এদিকে তার আসলেই অনেক মন খারাপ ছিল, কী করবে বুঝতে পারে না। এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা ট্রেডমিলের অর্ডার দিচ্ছিল। তখনই তার কাছে চলে আসে লি।
লি বলে আমি এক্সারসাইজ করতে চাই, আমার শরীর অনেক দুর্বল লাগছে, এক্সারসাইজ করলে সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা লিয়ের এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। আর সে যে তাকে লুকিয়ে দেখতে পায় ওইগুলো আবার তার বোন দেখে ফেলে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কী করছো। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ হয়ে যায়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।